পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর হচ্ছে একটার পর একটা বড় ঘোষণা। আজকে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ঘোষণা করেছেন, যে সমস্ত ক্রীড়াবিদ অলিম্পিকে গোল্ড মেডেল পাবেন তাদেরকে 8 কোটি টাকা পুরস্কৃত করা হবে, যা আগে ছিল 25 লক্ষ টাকা। তিনি এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিয়েছেন। যারা রূপোর পদক জয় করবেন তারা পাবেন 6 কোটি টাকা, এবং যারা ব্রোঞ্জ পদক জয় করবেন তারা পাবেন 4 কোটি টাকা। এটা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে ভাবা হচ্ছে, কারণ এখনো পর্যন্ত 1928 সাল থেকে 2025 সাল পর্যন্ত ভারতবর্ষ অলিম্পিকে টোটাল 10টি সোনা জয় করেছে। তার মধ্যে 8টি হকিতে এবং 2টি ইন্ডিভিজুয়াল ইভেন্টসে। তার মধ্যে 2008 সালে অভিনব বিন্দ্রা, যিনি বেজিং অলিম্পিকে শুটার্সে গোল্ড মেডেল পেয়েছিলেন, এবং 2020 সালে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিলেন। এই টোটাল 10টি গোল্ড মেডেল রয়েছে ভারতের ঝুলিতে এখনো পর্যন্ত। এবং বিজেপি সরকার আসার পর পশ্চিমবাংলায় নিশীথ প্রামাণিক নতুন নবাগত ক্রীড়ামন্ত্রী, তিনি ঘোষণা করেছেন এই ঐতিহাসিক সিদ্ধান্ত। ক্রীড়ামহলে বইছে খুশির হাওয়া, এবং তিনি আরও বলেছেন যে খেলা থেকে পরিবারতন্ত্র এবং রাজনীতিকে দূরে সরিয়ে রাখা হবে। এর জন্য গঠন করা হয়েছে একটি অ্যাডভাইজারি কমিটি, যারা এই বিষয়টি লক্ষ্য করবেন। আশা করা যাচ্ছে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ থেকে আরও ক্রীড়াবিদ খেলার প্রতি উদ্বুদ্ধ হবে এবং আকৃষ্ট হবে, এবং ভবিষ্যতে ইন্ডিয়া তথা পশ্চিমবঙ্গ আরও গোল্ড মেডেল অলিম্পিক থেকে জয় করবে, এটা আশা করা হচ্ছে।